আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাছ ধরার গল্প আমি মানুষকে শোনাবো, চালিয়ে যান। না আসলে মাছ ধরার গল্প একমাত্র যারা শিকারী তারা ছাড়া তো কেউ করে না। আর এই মাছ ধরার গল্প বিশেষ করে বাড়িয়ালিরা পছন্দ করে না। অনেক বাড়িয়ালি আছে তারা শিকারীকে উদ্বুদ্ধ করে। যেমন আমি এখন ফোন বলে দিব আমার বাড়িয়ালি আমি বলি আমাদের পুকুরে আছে রাশিদ ভাই রাজশাহীর ওয়ার ওয়াইফ ফোন করে বলে মাছ পাইছো, তুমি ভিডিও দেখাও। এবং এখানে আমার এখানে আসি কি নাই তোমার আর কিছু লাগবে না তোমার জিজ্ঞাসা করে, এটা আমি কিন্তু আশ্চর্য হয়ে যায়। ভাই একটু কথা বলি, আমার ভাই প্রেজেন্ট, আমার এই যে মুরব্বী প্রেজেন্ট, ওই তখন ট্রলার না, তখন হলো আপনার শুধুমাত্র আপনার ওই যে কি বলে নৌকা, বটি দিয়ে টানা নৌকা। তো পানিটা এমন আছে, পানিটা আছে 10 ফিট মতো পানি আছে ইসব প্রাইমারি স্কুলের নিচে। তা আমি একটু চালাকি করি, বল আগে উপরে করে লিছি, আটা দিয়ে বল তৈরি করে লিছি 3-4 দিন, মানে নৌকা আসতে দেরি হচ্ছে না, বল তৈরি করে লিছি। লিয়ার পরে নৌকা লিগেছি, ভাই হলো পুঁতছে, হ্যাঁ ওই লগা পুঁতছে, আমি ফেলিছি। ফেলার পরে সুতা যত জড়ি কারে সুতা চলে আসে কেন, সুতাক নৌকা তল দিলি রুইলি চলে গেছে, উদানে দেখলে চলে গেছে। পরে টাইনি দেখছি যে নিচে চলে গেছে। ডুবুরি বললাম যে ভাই দেখেন তো, ডুবুরি লেজের বাড়ি খায় ওইটি চলে আসে। পরে যাই হোক রাগ করে ছিঁড়ে ফেললাম, ফেলে আবার ফেলেছি। ফেলার সাথে সাথে মানে ষাটি করতে পারিনি, এমন টান দিছে 1000 মিটার সুতা 20 সেকেন্ডে নাই। ভাইগুলো তাড়াতাড়ি নৌকা ছাড়েন। এই নৌকা ছেড়ে 4 কিলোমিটার দূরে ইন্ডিয়ান নদীতে জায়গা এই মাছ ভাই নেই। কিন্তু একটা জিনিস দেখলাম 22.5 কেজি। তো মাছের একটা দেখলাম অভিজ্ঞতা থেকে একটা বলছি যে মাছ যখন মুখে 10 বসে আছে, তো মুখে যখন ব্যথা পাচ্ছে, পানি পরে এরকম ষাট হয়ে যাচ্ছে, মাথা দিয়ে ভাবে জড়ি মাছের। আশ্চর্য হয়ে গেলাম আমি যে মাছের এই বুদ্ধি দেখি, যে আশ্চর্য হয়ে গেলাম। আমার যে মাছটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ার কাছে যাওয়ার পর যখন গভীর পানি যাচ্ছিল, ডাবলু বললাম বাস্তি গভীর পানি যদি যাই তাহলে এক টান মালিক নৌকা ডুবে যাবে, তুমি উপরে ওঠো। আমি টানতে না পারলে টানতে কি করি, আমার এক বুক পানির মধ্যে। তো যখন ও যখন টানতে শুরু করলো নৌকা, তখন মাছ 3বার টান দেওয়ার পর কিসে বাধা দেওয়ার পর আমি বলছি ভাস্তি কিসে বাধা দিচ্ছে, তুমি নৌকা ঢিল দাও। দেখছি যে একটা বড়শি 22 নম্বর বড়শিটা আইছি, 22 নম্বর কারা দুটা ভেঙে গেছে আর দুটা মাছ খুঁজে পেলাম না। চলো ভাই, গোটা নদীতে হাত দিয়ে মানুষ থইতে করছে, প্রফেসর কি মাছ বাঁধাইছে, মাছ আমরা ইন্ডিয়ার চরে যাই উঠাইছিলাম। এটা তো ভাগ্য। এখানে 2জন বিখ্যাত শিকারী, আরো অনেক শিকারী রয়েছেন। আমাদের দুলাল ভাই, কাতলা মারা 33 কেজি 300 গ্রাম। আমাদের দুলাল ভাই এই যে দেখছেন, আসসালামু আলাইকুম। এই ইসবপুরে পদ্মানিতে সবচেয়ে বড় কাতলা মারা 33 300 গ্রাম ওজনের, আর রুই পাশে 28 কেজি না 22 কেজি, 22.5 কেজি। এটা কত সালে দিকে? এটা 12 সালে, 2012 সালে। আসলে মাছ শিকারের স্বর্গ টাইম ছিল, সেটাই বলতে 9 থেকে 12, 9 থেকে 12, 9, 12, 13, 14, 15 আমরা 16, 17 মারছি। এই মোটামুটি 4 বছর আগেও এই ইস্যুপুরে যে মাছ হয়েছে ভাই, এটা অসাধারণ। মানে এমন কোন দিন নাই যে আমরা ওখানে গেলে 2টা 4টা 5টা মাছ মারিনি। বড় বড় খালি হাতে ফিরতে হয় না 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 না, কিছু আমরা মাছ পাইছি 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি এরকম শীত ছিল না এইসব এলাকায়। আসলে এটা অবিশ্বাস্য, আমার কাছে তো অবিশ্বাস্য। আমি অনেকদিন থেকে আমি সেই 17 সাল থেকে ভিডিও করতেছি, কিন্তু আমি এরকম মাছ শিকারের গল্প আসলে কারোর কাছে পাই নাই। এটা তো হবে না। এই যে তার জলচন্দ্র প্রবণ দুলাল ভাই, আমি এই যে হচ্ছে বাগার মারা, এই হচ্ছে বাগার শিকারী, আমার প্রত্যেকটা মাছের নেট দিছে মুরব্বি। আর এই হচ্ছে সর্বোচ্চ বাগার শিকারী। ওনার নামটা, আপনার নামটা? হামিদুল ইসলাম। কত কেজি বাগার আপনার? সর্বোচ্চ 42 কেজি বাগার ধরছিলেন ছিপ বড়শি দিয়ে। এই মাছটা কিভাবে তুললেন, এটার বিষয়ে? একাই তুলছিল। তাই নাকি? এই ভাষায় দিয়েছিল। কত সময় লাগছিল? সময় লাগেনি। তাই নাকি? আপনার কাছে কি এমন কৌশল আছে যে এত অল্প সময় এত বড় মাছ? সময় লাগেনি মানে মেশিনটা টাইট দেওয়া ছিল, নতুন ছোটা নতুন মেশিন, প্রথম দিনই মাছ ধরেছে। মাছটি কালবাউস মাছ, 14 নম্বর ডাইসি কালা। এক টানে আমার মানে এমন ভাবে টানছে জোরে না, কালবাউস মাছে খাইছে, বাগার মাছে কালবাউস খাইছে, সেই যাচ্ছে যাতে 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 তোমার সুতা সব শেষ হয়ে গেল। দেখছি যে আর মেশিনের সঙ্গে 2-3টা পেঁচা আছে, আর যাতে দিনই মানে গিরিপ টান লাগলে তো কাটি যাবে। অমনি ছিপের সঙ্গে সুতা 2 জায়গা 2 হাত দিয়ে টানি ধরেছি,
যে হয় ছিঁড়ে গেলে যাবেন, না হলে ওকে এবার যখন টানি ধরেছে আর মাছ সোজা উঠছে, হ্যাঁ ওইটা একবারে ভাসি উঠল। এই ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাসা অবস্থাতে টানতে টানতে লিয়ে নিয়ে একবারে কিনারে বেড়ে গেছে, আর ডুবেই মানে আরও কি সুযোগ দেন নাই? ডুবেই নি আর, তাই? মাটি তার নিচে যেতেই পারিনি, ওই ভাসা অবস্থাতে। এটাই কি আপনার জীবনের সবচেয়ে সেরা শিকার? হ্যাঁ, সবচেয়ে বড় ওইটাই। এটা হলো বাগার মাছ, কিন্তু কাতল বা রুই মাছ সবচেয়ে ওই বড়। 10 কেজি 11 কেজি পাইছে। তাই আসলে এই নদীতে যে মাছ শিকার করতেন, এই মাছ শিকারের বিশেষ কোনো কৌশল আপনার কাছে কি ছিল যেটা? কৌশল কিছুই না, আমার মাছ যে আমার ধরবে এমন কোনো কৌশল কিছুই নাই। ওই চারটা দিতে নদীর মাছ তো কার কখন খাবে এর কোনো ঠিক তবে ঠিকানা ভাই নেই। যে এই পদ্মা নদীতে ইসবপুরে বিশেষ করে যখন মাছ শুনলাম যে মানুষ ব্লকে থেকে মারে, মাছ কাটি যায়, এই নৌকা বান্ধা প্রথম আল্লাহর রহমতে আমি সিস্টেমটা তৈরি আপনি করছি। শুরু করছেন? নৌকা তাই বান্ধাটা নাকি? আমি এই ভাইয়ের সাথে করেই শুরু করছি। এবং আচ্ছা, ভাই আচ্ছা। নৌকা চালাতে পারদর্শী ছিল আর কি আমার বড় ভাই। ও আচ্ছা, নৌকা বানাতে পারদর্শী ছিল। মানে নদীর মাছ তো মনে করেন খালি খারাপ খুঁজে বেড়া। প্রথম আমরাই মারি ওখানে মাছ। নৌকা কেউ বান্ধা পারবে না, আমরাই প্রথম নৌকা বান্ধি। আসলে আজকে আমার কি সৌভাগ্য, মানে আমি এই ইসুপপুরের মাছ শিকার সম্পর্কে, রাজশাহীর ইসুপপুর ঘাট মানে বড় মাছ শিকারের জন্য এই পদ্মা নদীর একটা বিখ্যাত প্লেস। আসলে এইখানকার এই প্রাচীন কোনো তথ্য বা আগের মাছ শিকারের তথ্য সম্পর্কে জানার আমার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় সুযোগ পাই নাই। আজকে এমন একটা সুযোগ পেয়ে গেছি, এবং আমি ওখানে দেখি যে 10টা-15টা নৌকা সিরিয়ালি ওখানে থাকে, এবং এই নৌকার সিস্টেমটাও কিন্তু এই যে আমাদের দুলাল ভাইকে দেখছেন উনি চালু করছেন এখন, যেটা আপনারা শুনলেন ওইখানকার ওনার মুখ আরেকটা থেকে। তথ্য আছে, 1970 সালে শোনা কথা এটা, যে ওইখানে প্রাইমারি স্কুল, একটা দালান প্রাইমারি স্কুল ওই ইসবপুরের স্পটে মানে নদী গর্ভে চলে গেছিল ভাঙ্গি। আচ্ছা। ভাঙ্গে চলে যাওয়ার পরে ওখানে যে এই যে আপনার যে স্ল্যাব গুলো আছে, জি, জি। মাছগুলো ওই স্ল্যাবের নিচেই আশ্রয় নিত, আর যার কারণে ওই জায়গাতেই মাছটা বেশি হতো। প্রতি বছর ওইখানে মাছ হওয়ার রহস্য তাহলে এইটাই। জি জি জি। আচ্ছা, তো ওখানে মাছ ধরার জন্য কি এক্সট্রা কোনো চার করতে হতো? না, কোনো চার ব্যবহার করে না। স্রোতের করে চার। স্রোত ছিল, স্রোতের এগেনস্টে মাছ, যদি স্রোতটা বেশি যায় তো ওই স্রোতে এই মাছটা হতো আর কি। আচ্ছা, এমনি কোনো টোপ কি টোপ ব্যবহার করতেন আপনারা? একবারে প্লেন পাউরুটির সাথে এই সাদা পাউডার আর আচ্ছা। পিঁপড়ার ডিম। তো আপনারা কি নদীতে মাছ শিকার অফ করে দিয়েছেন নাকি? এখন খুব পাতলা যাওয়া হয়, কাজের ইয়েতে যাওয়া হয় না আর কি। আর আগে এত জাল ছিল না, এখন প্রচুর জালের ইয়ের কারণে আমরা মনে করি যে আমরা আসলে তো শখ করতে যাই, আর যারা জাল দিয়ে মাছ ধরে তারা তো পেটের দায়ে যায়, এই জন্য আমরাও যাওয়া কমাই দিছি, ওদের একটু বেশি সুযোগ করে দিছি। ওদেরকে সুযোগ করে দিয়েছেন, আচ্ছা। এটাও খুব ভালো একটা ব্যাপার। আসলে শিকারীদের এমন বৈশিষ্ট্য আমরা হরহামেশাই দেখি যে তারা অনেক উদার, তারা নিজেরটার চেয়ে অরিজিনাল যারা শৌখিন শিকারী তারা অন্যকে সবসময় প্রাধান্য দেয়। তো তাহলে এখন তো টিকিটে মাছ ধরতে পছন্দ করে। জি জি জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ অনেক ভ্যালুয়েবল তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে রাজশাহীর এই ইসুপপুর ঘাটে মাছ শিকারের সেই পূর্বের যে রমরমা একটা অবস্থান ছিল, যে সময় আপনারা সেখানে প্রচুর মাছ ধরতেন, সেই সময়কার অবস্থাগুলো সবার সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিকারী বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো ইনফরমেশন পেয়েছেন এবং কিছু মাছ শিকারের কথা জেনেছেন, কিছু মাছ শিকারের গল্প শুনেছেন, বড় বড় মাছ শিকারের গল্প, বিশেষ করে রাজশাহী যে ইসুপপুর ঘাট, যেটা নিয়ে বাংলাদেশের প্রায় নদীর মাছ শিকারী বা টিকিটে যারা মাছ ধরেন প্রায় সবারই আগ্রহ। সেখানকার বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আমি মনে করি আপনারা যদি আরো কোনো মাছ শিকারের তথ্য জানতে চান, আরো কোনো জায়গার বা মাছ শিকারের বিষয়ে আরো কোনো তথ্য পেতে চান, আমাদেরকে কমেন্ট করে জানান। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন সেই আশা রাখি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।